আশ্রিত কোন মহাপুরুষ তারা প্রতিটি প্রাণের মনের ভাষা বোঝে। ভগবান এবং তৎচরণাশ্রিত কোন তত্ত্বজ্ঞ মহৎ ব্যক্তি পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝে। এর কারণ হলো প্রত্যেক প্রাণীর নিজস্ব ভাষা আছে, শুধু শব্দ দিয়ে ভাষা বলতে হয় এমন নয়। পিপিলিকাগুলো ওরা ওদের ভাষায় কথা বলে, ওটা ওরা বোঝে, কারণ প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে। ধ্যান দিয়ে শুনুন, ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিটা আপনার হৃদয় প্রকাশের বাহনকে ভাষা বলে। আমার হৃদয়ের ভাবনাটা আপনার হৃদয়ে প্রকাশ করবার যে বাহন তাকে বলে ভাষা। ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি, আর পিপিলিকার নিজস্ব ভাষা আছে। এটা কেউ না বুঝলে মহাপুরুষ বোঝেন। কেমন জানেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু উদ্দাত্ত মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে ব্রজের পথে চলেছেন। ভাবাবিষ্ট মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে প্রেম বিতরণ করতে করতে মধুর কণ্ঠস্বরে যারা হরিনাম করে তাদের কণ্ঠটা মধুর হতে হয়, যাতে অন্য চিত্তকে আকর্ষণ করে। মধুর মানে গলায় খুব ভালো সুর, এটা নয়, যেন তার কণ্ঠের মধুর ধ্বনি অন্যের চিত্তকে স্পর্শ করে। ভক্তি থাকলে কণ্ঠের আলাদা একটা সৌন্দর্য প্রকাশ হয়। তো মহাপ্রভু স্বয়ং হরিনাম দান করতে করতে চলেছেন। ব্যাঘ্রের গায়ে প্রভুর শ্রীচরণ স্পর্শ হলো। আচ্ছা, বনের হিংস্র শপথ সংকুল ব্যাঘ্র তার গায়ে পায়ে লাগলে ক্ষমা করবে তো? মহাপ্রভুর চোখে ব্যাঘ্রটা যখন চোখ দিয়েছে, মহাপ্রভু দু বাহু তুলে ওর ভাষা কি বুঝেছেন ভগবানই জানেন, মহাপ্রভুই জানেন। বলেন, কত জন্ম জন্মান্তরের মহা অপরাধে আর শপথ সংকুল হিংস্র জন্তু হয়ে বনে বাস করছিস, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। আচ্ছা, মহাপ্রভুর এই ভাষা বুঝবে তো বাঘটা? একবার মা উলোধ্বনি বারবার দিও না, একবার দাও। ব্যাঘ্রটি তার হিংসা ভুলে, তার পশুবৃত্তি পশু স্বভাব ভুলে, ওদের তো হাত নাই, সামনের দুটো পা বাড়িয়ে মহাপ্রভুর সাথে নাম এবং কীর্তন করে নৃত্য করতে লাগলো। শুধু জন মহাপ্রভুর মনের এই অনুভূতি ব্যাঘ্রগুলো অনুভব করতে পারে। ব্যাসদেবের উত্তরে পিপিলিকা কি বলছে শোনো, বড় বিস্ময়কর কথা, বড় তাত্ত্বিক তত্ত্ব। পিপিলিকা বলছেন, হে ভগবানের জ্ঞানমূর্তি, হে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সংসারে কেউ মরতে চায় না, তাই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে আমি প্রাণ দিতে চাই না, তাই দ্রুত চলছি। ব্যাসদেব হেসে বললেন, 4 মাস আয়ু তোমার? পিপিলিকার আর কত আয়ু? 2 মাস 4 মাস। এইটুকু আয়ু নিয়ে মরতে চাচ্ছ না কেন? মরলে তো আর একটা জন্ম ক্রমোন্নতি হবে। পিপিলিকা যে কথা বলেছিল তা বিস্ময়কর, একটু ধ্যান দিয়ে হৃদয়ে নিন। পিপিলিকা বলছেন, ভগবান আপনি জানেন, জীব কর্মফলে যেখানেই জন্মায়, যে জনিতে জন্মায়, সেই জনিতে সে সুখ খুঁজে নেয়, সুখের অনুভূতি পায়, এই জন্য কেউ মরতে চায় না। কথাটা আবার বলি, আমার কর্মফলে আমি যে জনিতেই জন্মাবো, সেখানে জীব সুখের অনুভূতিগুলো খুঁজে নেয়, এই জন্য সুখ ছেড়ে কেউ মরতে চায় না। আপনাদের ভক্তমালের একটা চরিত্র উল্লেখ করি। একবার এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন, আর সেই জ্যোতিষীকে হাত দেখিয়ে এক রাজা বলেছিল, আমার পূর্ব আগামী জন্মের কথা যদি একটু বলে দিতেন, আমি ত্রিকালজ্ঞ। বলে, রাজা কষ্ট পাবে, তবু শোনো, আগামী জন্মে তুমি শূকর জনিতে জন্মাবে। রাজা বললেন, শূকর জনি বড় ক্লেশের, কষ্টকর, যন্ত্রণাকর, আমি ওই জনি থেকে কি করে উদ্ধার হব, আপনি উপায় বলুন। বললেন, 1 মাস পরে আপনার মৃত্যুর পরে 2 মাসের মধ্যে
এখানে যারা শূকর লালন পালন করে ওখানে আপনার জন্ম হবে। কেউ যদি আপনাকে চিনতে পেরে হত্যা করে দেয় তাহলে এই ক্রমোন্নতিতে আর এক জন্মে যেতে পারবেন, এত কষ্ট সহ্য করতে হবে না শূকর জন্মে। উনি ওনার পুত্রকে আদেশ দিলেন 2 মাসের মধ্যে যারা শূকর লালন পালন করে গিয়ে আমাকে হত্যা করে দেবে। বলেন আপনি যে আমার পিতা বুঝবো কি করে? বলবেন আমার ললাটে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিলেন তোমার পিতার ললাটে একটা সাদা রেখা থাকবে, এই দেখেই বুঝবে উনি তোমার পিতা ছিলেন। ঠিক কালের গতিতে 1 মাস পর মৃত্যু হয়, 2 মাস পরে যারা শূকর লালন পালন করে দেখলে একটা বাচ্চা শূকরের শাবক, মাথায় সাদা রেখা, ধরেই তাকে ডেকে যখন খোলা তলোয়ার বের করেছেন, মানুষের কণ্ঠে শূকরটা বলছে খোকামায় মারিস না। তুমিই তো আদেশ দিয়েছিলে শূকর জন্ম বড় ক্লেশ কষ্টকর, তুমি আর এক জন্ম গতিতে ক্রমান্নতিতে এগিয়ে যাবে। বলেন আগে জানতাম না যে শূকর জন্মে এত সুখ। মানুষ কর্মফলে যে যে জনিতে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। এই যে নর্দমার অতি দুর্গন্ধময় যে কীটগুলো আছে না, পোকাগুলো, ওই পোকাগুলো নর্দমা থেকে তুলে গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করবে, কারণ ওদের শান্তি গোলাপের পাপড়িতে নয়, নর্দমার মধ্যেই। প্রাণী কর্মফলে যেখানেই জন্মায় ওখানে সে দেহ সুখের অনুভূতি খুঁজে পায়। এই জন্য কোনো প্রাণী মরতে চায় না। পিপীলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু ফেলে দিন, বিষে যাবে কি মধু? মধুতেই যাবে। ব্যাসদেব অবাক হয়ে শুনছেন এই পিপীলিকার কথা। আমাদের মনে পড়ে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর দিতে চেয়েছিলেন। উনি বলেছিলেন তোমার সচরণ পেলে জীবের আর প্রাণীর কিছু থাকে না। ভগবান বললেন আমাকে দর্শন পায় তাকে কিছু বর দিতে আমার সাধ হয়। বললেন এক কাজ করো প্রভু, আমার কোন চাওয়ার বীজকেই ধ্বংস করে দাও, আমার যেন চাওয়া পাওয়ার আমার ভেতরে না থাকে। শুনে প্রভু বলে তবে তো কিছু চাও? বলেন এই জীবগুলোর বৈকুণ্ঠের গতি আর ওদের পাপগুলো আমায় দাও। বললেন আমি পুষ্পরথ সামনে স্থাপন করছি, বৈকুণ্ঠে যেতে চাই তুমি তাদের নিয়ে। বিশ্বাস নগরে গিয়ে বলছেন চলুন না, ভগবান পুষ্পরথ আছে, মেয়ের না হলে তো আমি যেতে পারবো না। ও বলল ছেলের চাকরিটা না হলে যেতে পারবো না। আমাদের তাই এখন ভগবানের রথ আছে, আমার এই যে জগৎ সংসার আসক্তি ছেড়ে আমি যেতে চাই। জীব যেখানে জন্মায় ওখানে একটা ইন্দ্রিয়ের সুখ অনুভূতি সে খুঁজে নেয়, যেতে চায় না। আশ্চর্য কথা কি জানেন? টিকাকার প্রহ্লাদ এক শূকর নর্দমায় শুয়ে আছে, বলে তুমি যাবে বৈকুণ্ঠে? একজন নিয়ে যায়। শূকর বলছেন আমি আমার শূকরকে জেনে নিই সে সাথে যাবে কিনা। শূকরীকে বলছে যাবে। শোনো বৈকুণ্ঠে আমাদের এই দশা না যে জন্মের জন্য ওখানে শক্তিতে বেঁধে আছে। এই কথা শুনে বিস্ময় প্রকাশ করে বললেন আচ্ছা তুমি এই জন্মটা লিখে নিয়ে কেন মরতে চাই পেয়েছি। আমার মৃত্যুর পরে এমনও প্রাণী আছে যারা এ পাশে জন্মায় আর এ পাশে মরে। মশার আয়ু কতক্ষণ? 3 দিন। এই পাশে জন্মালো, বলো আমি যদি ওখানে আমার তো অধগতি হল। এই প্রাণ বিবর্তন আমরাও হয়েছিল। যদি ভগবানকে না চান, ভজন না করেন, নিজে উদ্ধার না করেন, আবার মায়ার ৮২ লক্ষ জনিতে যেতে হবে ওখানে, তখন কি ভালো লাগবে? চিন্ময় বাণী নিজেকে নিজে উদ্ধার করো, আর ঘটিও না।
আর ওই 84 লক্ষ ক্রম বিবর্তনের হীন জন্মে যেও না। নিজে উদ্ধার নিজে করো। সময় কিন্তু চলে যাচ্ছে। একটু অনুরোধ করি আপনাদের, কোথায় আমি কেন ভাই পিপিলিকা কীট জন্মগ্রহণ আমাকে মর্মস্পর্শ শব্দ, আপনারা ধ্যান দিয়ে শুনুন। বললেন ডাক্তার দেখবেন রোগীকে এই প্রশ্নই করে, তোমার কি হলো বলো, কি অভ্যাস করেছে অভ্যাস, এবং ঔষধ ব্যবস্থাপত্র দিয়ে বলে এই অভ্যাস যেন আর রেখো। ব্যাসদেব যেন প্রশ্ন করছেন, তুমি এত জ্ঞান রাখো তো কীট হয়ে কেন জন্মালে? বলেন গত জন্মে আমি মন মতো চলেছিলাম, মন যা বলতো তাই করতাম, তার পরিণতি আমার এই কীট জন্ম। একটা অনুরোধ করি, শাস্ত্র সাধু গুরু আজ্ঞা জীবনে মেনে চলুন। অনেকেই আজকাল কি বলে জানেন, আমার মন যা বলে, এই মন যা বলে তাই যদি করতে থাকেন পরিণতি ভালো না। আমার মনের মতো যদি আমি চলি তা হবে না। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, সাধু শাস্ত্র মতে চলুন। দুর্যোধনের মতো যদি মনোমতো চলতে চান তার পরিণতি ভালো না। আজ বিশ্বের মানুষের এই হাহাকার, এই ক্রন্দন, এই অধঃপতন, এই আত্মস্খলনের একমাত্র কারণ মানুষ সাধুগুরু বৈষ্ণবের উপদেশ না নিজের মনের মতো চলতে চায়, যা ভালো লাগে তাই সে করে। বললেন তুমি কি জন্ম নিয়েছো মন মতো চলায়, এই স্মৃতি, এই ভাগবত স্মৃতি তোমার কি করে থাকলো? বলে দুটো, আমি জগতে ভালো কাজ করেছিলাম গত জন্মে, এই জন্য আমার পূর্ব স্মৃতি মনে আছে। সেই দুটো ভালো কাজ কি জানেন? আমি আমার বৃদ্ধা গর্ভধারিণী মাকে সেবা করেছিলাম, আর একদিন কেবল আমি এক সাধুকে এক মুঠো অন্ন দিয়েছিলাম। এই জন্য আমার পূর্ব জন্মের স্মৃতি মনে আছে। এই যে আপনারা যারা কষ্ট করে দাঁড়িয়ে হরিকথা শুনছেন না, এইখানে কথা বলতে পারছেন না, এক গ্লাস শীতল পানীয় জলও আপনাকে দেওয়া হচ্ছে না, চা বিস্কুটও দেওয়া হচ্ছে না, আর পৃথিবীর সব থেকে বড় কষ্ট একজন কথা বললে আর একজন নীরবে বসে তা শোনা। এর থেকে কষ্ট আর জগতে দ্বিতীয় কোনো কাজ নেই। তবু এসেছেন কেন জানেন? অনেক জন্ম ধরে হরিকথার রুচি অভ্যাস আছে আপনাদের, না হলে কেউ আসতেন না। অনেক জন্ম আপনাদের এই অভ্যাসটা আছে, না হলে আসতেন না আপনারা। এখানে সকলে আসতে পারে না, বহু পূর্ব জন্মের কোন স্বীকৃতি লব্ধ সৌভাগ্য সঞ্চিত জীবের সঙ্গে রুচি হয়, হরিকথাতে রুচি হয়, এক জন্মে না। এই জন্য দয়া করে নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ওদের সেবা করলে ওদের আশীর্বাদ আপনার আগামী জীবনের পরম কল্যাণ বয়ে আনবে। আর পারলে অতিথি সাধুকে এক মুঠো দিয়ে, এর দ্বারাই কেবল আমি আমার পূর্ব জন্মের স্মৃতি আমার স্মরণে আছে। ভগবান ব্যাসদেবের হৃদয় দ্রবীভূত হলো, বলল তুমি এই মুহূর্তে আগামী তুমি জন্মাবে, আমি তোমাকে সঙ্গ দিয়ে উপদেশ দিয়ে তোমাকে ভগবানের চরণে যতদিন পৌঁছে না যেতে পারবে আমি তোমার সঙ্গ পরিত্যাগ করব না। এই সাধু কৃপাটাই জীবনে সব থেকে বড় শ্রেয়, পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ পাওয়া যদি কোনো মহৎ কৃপা আপনার ভাগ্যে আসে। এই কীট পরবর্তী ক্রমোন্নতি জন্মে ক্ষত্রিয় হয়েছিলেন। ক্ষত্রিয় জন্মের পরে প্রতিটা জন্মে ব্যাসদেব ওনাকে দর্শন দিতেন, উপদেশ দিতেন, কৃপা করতেন। সাধু কৃপা যদি পেয়ে যান, জানবেন আপনার জীবন ধন্য, আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আগামী কোন শুভ জন্মে অপেক্ষা করছে আপনার জন্য। সাধু মহতের কৃপা এমন, ইনি ক্ষত্রিয় কুলে জন্মাবার পরে
ব্যাসদেব বললেন, 50-55 হয়ে গেছে, রাজধর্ম পালন করেছো, প্রজাবৎসল ন্যায়পরায়ণ হয়েছ, এখন সংসার ছেড়ে দিয়ে নৈমিষারণ্যে ভজন করো। আমিও আপনাদের ব্যাসদেবের সুরে সুর মিলিয়ে বলি, ছেলে মেয়ে যারা সংসারের একটু দায়িত্ব নিতে শিখেছে, এবার একটু ভগবানের ভজনে মন দিন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মায়াবদ্ধ আমার মতো জীব যত বয়স বাড়ে তত সংসারের আসক্তি বাড়ে। অনেক পুত্রবধূরা আমাদের কাছে এসে বলে, বাবা শাশুড়িকে আপন করতে পারলাম না। আবার অনেক শাশুড়ি মা চোখের জল ফেলে নিদারুণ সংসারের অশান্তির কথা বলে। এর কারণ কি জানেন, 50-55 বা 60-এর কাছাকাছি গেলে আমাদের ঋষিরা বানপ্রস্থের সংজ্ঞা দিয়েছিলেন, এবার সংসারের আসক্তি কমিয়ে দাও, ভগবানের ভজনে মনোনিবেশ করো। কেন ঝগড়াটা বাদে জানেন? আচ্ছা, 70-65 বছরের শাশুড়ি বৃদ্ধা রেখোজ নেওয়ার দরকার আছে? বৌমা, ছেলে থলেতে করে তোমার হাতে কি দিল, এটি এখন তার খোঁজ রাখার দরকার আছে? কিছু মনে অপরাধ নেবেন না, আপনাদের এদিকের এই সিলেট অঞ্চলের মানুষের ঐশ্বর্য মাধুর্য অনেক বেশি। আমার অঞ্চলে আমি দেখেছি, বৈকালিক সময়ে পাঠে যেতে যেতে দেখেছি 80 বছরের বৃদ্ধরাও দুর্গা মন্দিরে কালী মন্দিরের বারান্দায় তাস খেলে। তাদের সময় এখন তাস খেলা? দশরথ দর্পণের সামনে দাঁড়িয়েছেন, চক্রবর্তী সম্রাট সূর্য বংশের এই রাজা দশরথ, রামচন্দ্রের পিতা, দর্পণের সামনে দাঁড়িয়ে দেখে তার মুকুটটা, রাজমুকুটটা হেলে গেছে এবং কানের পাশে চুল পেকে গেছে। ওই মুহূর্তেই তিনি গুরু বশিষ্ঠের কাছে গিয়ে বললেন, আমার সংকেত এসেছে গুরুদেব, আমি রামকেই রাজ্য সিংহাসনের ভাত দিয়ে ভজন করতে চাই। দেখবেন চুল পাকে কোথায়? প্রথমে কানের কাছে। কি জানিয়ে দেয় যেন, তোমার সময় ফুরিয়ে এসছে, এবার ভজন করো। কিন্তু আমরা এত চালাক, চুলটা কালি করে নিই, তোমার নোটিশ মানলাম না। আমরা ভগবানকেই বোকা বানাই, সংকেত দিয়ে দেয়। সন্তান একটু দায়িত্ব নিতে শিখলে একটু সাধু সঙ্গে গুরু আশ্রমে গিয়ে ভজন করুন। এই সংসারের ফাঁকিটা আমরা বুঝতে পারি না, জানেন? মারা গেলে ওই যে কিছুদিন রোগশয্যায় পিতামাতা শুয়ে থাকে, তো ওই কাঁথা কাপড় আর ব্যবহারের অনুপযোগী, এজন্য বলে ছাতিটা, জুতোটা, কাঁথাটা, বালিশটা বাবা ভালোবাসতো, ওটা চিতায় দিয়ে দাও। কিন্তু বাবার হাতে যদি 1 ভরি সোনার আংটি থাকে, বলবে যে ওটা শখের ছিল, চিতায় দিয়ে দাও। এই চালাকিটা আমরা বুঝতে পারি না। এই জন্য একটু বয়স হলে আর না, এরকম কোটি কোটি জন্ম আমরা জগতে এসেছি, পিপাসা মেটেনি। কারণ ভজন না করলে, ভগবত ব্রত হলে জন্মমৃত্যু জরাব্যাধির বিবর্তন থামবে না। একে থামান। এই জগৎ দুঃখালয়, এই জগৎটা সুখের জায়গা নয়। এখানে কেউ কারো চির আপন নয়। 16 আনা কাউকে মন দিতেও পারবেন না, নিতেও পারবেন না। মনের সাথে 16 আনা মিল হয় একমাত্র ভগবানের। ওই ক্ষত্রিয় ভজন করলেন, এর পরবর্তী জন্মে ব্রাহ্মণ কুলে এলেন, আর তিনি ভাগবত বিদ্যা, ব্যাসদেবের পিতা পরাশর ঋষির কাছে পরম্পরায় ভাগবত শিক্ষা নিলেন। এই ভাগবত শিক্ষা নেওয়ার পরে বললেন, এই জন্মে তুমি যে ভাগবত মুখী হয়েছ, আশীর্বাদ করলেন, আগামী জন্মে তুমি ঋষি মৈত্রী হয়ে জন্মাবে। চিন্তা করতে পারেন, ছিল কি? আর সাধু সঙ্গে আত্মজ্ঞানের দ্বারা ঋষি মৈত্রী হয়ে গেলেন। গোবিন্দ যখন অপ্রকট লীলাতে যাবেন, তখন উদ্ধবজিকে কিছু তত্ত্ব জ্ঞান দিয়েছিলেন, আর তার পাশে দাঁড়িয়েছিল ঋষি মৈত্রীয়। ওনাকে বলেছিলেন, আমার ভক্ত বিদুরকে আপনি এই জ্ঞান দিবেন। আমাদের জীবনে প্রিয় নয়, শ্রেয়কে আঁকড়ে ধরে
ভগবত ভজনকে আঁকড়ে ধরুন। নিজের অজ্ঞান মোহ অন্ধকার বিনাশ করে বিবেককে জাগান। সাধু সঙ্গ হরি কথাতেই এই বিবেক জাগরিত হয়, তখনই জীব শ্রেয়কে আঁকড়ে ধরতে পারে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতরে। বিফলে সেবিন কৃপণ দুরজন, চপল লব সুখ লাগিরে। এই সামান্য ক্ষণিক সুখের জন্য প্রেয়কে আঁকড়ে ধরবেন না, শ্রেয়কে আঁকড়ে ধরুন। এখানেই জীবনের ক্রমোন্নতি। এই জন্য আসুন ভগবত চরণে পূর্ণ আকতি প্রণতি দিয়ে আমরা ভগবত চরণে শরণ নেই। একটা কথা মনে পড়ল, শরণাগতি আমাদের ভয় দূর করতে পারে। আর এই শরণাগতির 6টি লক্ষণ, এটি একটু আস্বাদনের জন্য অনুরোধ করছি। শরণাগতির কয়টি লক্ষণ? আর এই শরণাগতি কেন প্রয়োজন জানেন? আচ্ছা, একটা 2 মাস 5 মাসের শিশুকে যদি উপরে ছুড়ে দেন, সে ভয় পাবে কিনা? ভীতি হবার কথা। একটা শিশুকে ছুড়ে দিলেন, কিন্তু ভয় পাবে না যদি ওটা মা বা বাবা ছুড়ে দেয়। মা যখন সন্তানকে নাচাতে নাচাতে খেলতে খেলতে উপরে ছুড়ে দেয়, সন্তান খিলখিল করে হাসতে থাকে। কেন জানেন? আমার পড়ার ভয় নেই, নিচে তো মা আছে ধরবার জন্য। সন্তান দেখবেন সরল মুখে, নিষ্কপট মুখে খিলখিল করে হাসতে থাকে, তার এই চিন্তা আছে আমার মা আমাকে ধরবে। ভগবত চরণে যারা শরণ নিয়েছেন তাদের পড়ার ভয় নাই। নমে ভক্ত প্রণশ্যতি, ভগবান তাদের পতন হতে দেবেন না। এইটুকু তো আস্থা রাখুন ভগবানের প্রতি। এই জগতে ভগবত চরণে শরণ নিন, পড়বার ভয় নেই। আমাদের রাজস্থানের রাজপুত আমেরিকা থেকে নূতন বিয়ে করে নবপরিণীতা বধূকে নিয়ে জাহাজে ভারতে আসছেন। জাহাজ সংকেত দিল, বাঁচবার চেষ্টা করুন, জাহাজ অচিরেই ডুবে যাবে। সবাই মৃত্যু ভয়ে ভীত হয়ে যখন বাঁচবার চেষ্টা করছে, এই রাজপুত বসে বসে ঈশ্বরের ধ্যান করছে। ওনার বিবাহিত স্ত্রী গা ধাক্কা দিয়ে বলছেন, কি গো, ডুবে মরবে? কোনো উপায় করবে না? বারবার যখন বলছে, ওনার তলোয়ারটা খুলে ওনার স্ত্রীর গলাতে ধরেছেন, ধারালো অস্ত্র। প্রশ্ন করলেন, তুমি কি ভয় পাচ্ছ? বলল, না, আমি জানি তুমি আমার প্রিয়, তুমি আমার গলা অস্ত্র দিয়ে ছেদন করবে না। ধারালো অস্ত্র গলে ধরলেও যদি তোমার মনে হয় আমার একজন প্রিয়, তুমি আমার ক্ষতি করবে না, তা আমিও একজনকে বিশ্বাস করি, তার আশায় বসে আছি, আমি ডুববো না। এই বিশ্বাসটা তো রাখুন, তিনি আছেন। এই আস্থাটা তো তার উপরে রাখুন। এক জাহাজ সমুদ্র সীমার যখন ওইরকম সংকেত দিচ্ছে ডুবুডুবু অবস্থা, সবাই ত্রাস, ভয়ে ভীত। এক 5 বছরের ছেলে ক্যাবিনের মধ্যে খেলছে, আনন্দ করছে। একজন বলছে, তোর মৃত্যুর ভয় নেই? বলে, নেই কেন জানো? এই জাহাজটা চালাচ্ছে আমার পিতা, আমার বাবা জাহাজ চালাচ্ছে, তো আমার ভয় কিসের? এটার নাম সমর্পিত আস্থা। ভগবানের প্রতি শরণ নিন, তিনি ভক্তের পতন হতে দেন না। নমে ভক্তা প্রণশ্যতি। এই চিন্ময়, আজ আমরা ভয়ে ভীত, স্খলন পতনের ভয়ে ভীত, মৃত্যু ভয়ে ভীত। গোবিন্দ বলছেন, না, আমার ভক্তকে আমি বিনাশ হতে দেই না, পতন হতে দেই না। ভগবানের শরণ নিন। আমার খুব মনে মনে একটি কথা চিন্তা হয়, যারা আমরা ক্ষৌর কর্ম করতে নরসুন্দরদের দোকানে যায়, ওখানে গলায় কি ধরে? খুর ধরে। তো এটা আপনার বিশ্বাস আছে ওই খুর গলায় বসিয়ে দেবে না। আপনি নরসুন্দরকে বিশ্বাস করলেন। ডাক্তার ওটিতে যখন আপনার বুকে ছুরি চালায় অপারেশনের, তখন এই আস্থা বিশ্বাস করেন, ডাক্তার আমার রোগ নিরাময়ের জন্যই আমার মঙ্গল করছে। আপনি ঢাকায় পরিবহনে যান, সিলেটে যান, ড্রাইভারের খোঁজ খবর রাখেন না, কিন্তু বিশ্বাস আছে পরিবহনের ড্রাইভার আমাকে সঠিক রূপে পৌঁছে দেবে।
ড্রাইভারকে বিশ্বাস করলেন, হোটেল বয় খাদ্য দিল সামনে, হোটেলে খেতে, তাতে বিষ নেই এটা বিশ্বাস করেই তো খান। হোটেল বয়কে বিশ্বাস করলেন, নরসুন্দরকে বিশ্বাস করলেন, গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করলেন, ডাক্তারের ছুরিকে বিশ্বাস করলেন, গোবিন্দকে বিশ্বাস করতে পারছেন না যে তার স্মরণ নিলে আমার পতন নেই, আমার ধ্বংস নেই। এই জন্য স্মরণ নেই। এই স্মরণের 6টি লক্ষণ: আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যং বিবর্জনম, আর রক্ষসী ইতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিধা শরণাগতি। রূপ গোস্বামী পাদ পদ্ম বললেন, শরণাগতির এই 6, আমি তোমাকে শরণ নিলাম, আমি তোমাকে সর্বস্ব সমর্পণ করলাম, এরকম নয়, লক্ষণ থাকতে হবে। মেঘ ছাড়া বৃষ্টি হয়? শরণাগতির লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প, ভগবানের অনুকূল বিষয়কেই গ্রহণ করুন। আবার বলি, অনুকূল মানে ভগবান যাতে সন্তুষ্ট হন, প্রীত হন, ভগবান যাতে সুখ পান, সেই অনুকূল বিষয়গুলো গ্রহণ করুন। ভগবানকে একটু ভোগ লাগিয়ে পেলে ভগবান আনন্দ পায়, ও আমাকে দিয়ে পাচ্ছে, ভগবানের এই যাতে আনন্দ হয় সেই কাজগুলো করুন। ভগবানকে একটা চন্দন চর্চিত তুলসী তার চরণে দিলে গোবিন্দ বললেন, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে করেন কৃষ্ণ করেনও চিন্তন। একটা তুলসী দল চন্দন চর্চিত করে গোবিন্দের চরণে দিলে গোবিন্দ ঋণ হয়ে ভাবেন, ওর ঋণ আমি কি করে শোধ করবো? বলে কি করে শোধ করো? বলে ওই ভক্তের ভক্তি মাখানো চন্দন চর্চিত তুলসীর ঋণ শোধ না করতে পেরে আমি চিন্তায় পড়ে যাই, কি দিয়ে তার ঋণ শোধ করবো? তার ঋণ শোধ করো কি করে? বলে কোনো উপায় না পেয়ে আমি নিজেকে এই ভক্তের কাছে বিক্রয় করে দিই, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। তুলসী দেই তো। দীক্ষা নেওয়ার পরে দীক্ষাপ্রাপ্ত শিষ্য যদি ভগবানের অষ্টম না করে, সময়ের অভাবে একটা তুলসীও না দেয়, তার দীক্ষা মন্ত্র ফলবতী হয় না। প্রতিদিন না পারেন একটু ঠাকুর ঘরে একটু ফুল তুলসী দিয়ে গোবিন্দকে। আমাদের দুর্ভাগ্য কি জানেন? প্রতিদিন 2 কাপ চা খাই আমরা, এটা ঠিক আছে, চা খেতেই পারেন আপনি, চায়ের অঞ্চল আপনাদের, কিন্তু সপ্তাহে একদিন একটু চরণামৃত পান করেন? ও বেলায় আমরা পান করি না। অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনাম, তা পান করি না। খবরের কাগজ পড়া অভ্যাস করুন না। বিশ্ব সংবাদ, দেশের সংবাদ, অর্থনীতি, রাজনীতির সংবাদ শুনুন, আধা ঘন্টা পেপার পড়েন, 5 মিনিট একটা গীতার শ্লোক পড়ি তো আমরা। এই জন্য ভগবানের অনুকূল বিষয়ে যাতে তিনি সন্তুষ্ট হন, এগুলি জীবনে গ্রহণ করুন, এরই নাম সমর্পণ। আমি তোমার হলাম গোবিন্দ শুধু মুখে বললে হবে না, তার লক্ষণ এই 6টি। ভগবানের অনুকূল বিষয়গুলো জীবনে গ্রহণ করতে, আনুকূল্যস্য সংকল্প পূর্বক গ্রহণ করতে হবে। অনেকেই বলে, বাবা আমি নেটে গীতা দেখি, নেটে শাস্ত্র দেখি। হ্যাঁ, নেটে দেখতে পারেন, তাতে নিষেধ নাই, কিন্তু সাক্ষাৎ গ্রন্থ খুলে যখন ওটা দেখবেন, তখন ওই অক্ষরের মধ্যে দিয়ে শাস্ত্রের অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করবে। নেটে দেখলে অনুভূতিটা প্রবেশ করবে না। গ্রন্থ খুলে যখন পাঠ করবেন, ওই গ্রন্থের শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে একটা অনুভূতি দেওয়া আছে গ্রন্থাকারের, ওগুলো অনুভূতি আকারে আপনার মধ্যে আসবে। অনেকটা কেমন জানেন? ঢাকাতে যদি কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে, না লাগুক সেই প্রার্থনা করি, তো যদি আগুনের ওই চিত্রায়নটা সরাসরি সম্প্রচার করে টিভিতে, টিভির মধ্যে যে সরাসরি সম্প্রচারের আগুন দেখছেন, ওটা কি সত্য? সরাসরি সম্প্রচার করছে মানেই তো সত্য, আবার সত্যও না, কারণ টিভির মধ্যে আগুনটা সত্যি হলে টিভিটাই পুড়ে যেত। সত্য বলাও যাচ্ছে না, আবার মিথ্যা বলাও। ওই নেটের আমরা যা দেখি গ্রন্থাবলী, অনুভূতি আসে না। গীতা খুলে দেখতে ভিতরে অনুভূতি কাজ করে।
ভগবানের বিষয়গুলো কথা শোনা, শাস্ত্রের একটা বিষয় অধ্যয়ন করা, একটা তুলসী 5 মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়ে তার চরণে দিয়ে বলা আমি তোমার। ভগবানকে একটু চা পান, একটু দিয়ে পান। আর প্রতিকল্যাণ বিবর্জনম, ভগবানের প্রতিকূল বিষয়গুলোকে জীবন থেকে বর্জন করতে হবে। একটা জিনিস বলি, শুধু যদি আপনার সমপর্যায় মেধা, সমপর্যায় সাত্ত্বিক কোনো মানুষের সঙ্গ করেন, তার মেধা, তার ভজন, তার সাত্ত্বিকতা আপনার সমান, তাহলে আমি লিখে দিতে পারি আপনি এগিয়ে যেতে পারবেন না। যেখানে দাঁড়িয়েছিলেন তবে পিছবার ভয় নেই। আর যদি আপনার থেকে জ্ঞানে, প্রজ্ঞায়, ভজনে এক ধাপ নিচে হয়, আর আপনি যদি তার সঙ্গ করেন, আমি লিখে দিতে পারি আপনি পিছিয়ে পড়বেনই। কারণ যার সঙ্গ যেমন, যে বস্তুর সঙ্গ করেন, যে ব্যক্তির সঙ্গ করেন, তার ভাবনা আপনার মধ্যে সংক্রামিত হয়। আর আপনার থেকে যিনি জ্ঞান, বিজ্ঞানে, ভজনে, অনুরাগে এগিয়ে, তার সঙ্গ করলে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। এই জন্য জীবনের বর্জন করুন, ভগবানের ভক্তির সমর্পণের প্রতিকূল বিষয়গুলোকে বর্জন করুন। যা খেলে, যা দেখলে, যার সঙ্গে মিশলে ভক্তি বিঘাতক হয়, আপাতত এই মুহূর্তে সংকল্পপূর্ব ছেড়ে দিন, নাহলে উদ্ধার নেই। বারবার শাস্ত্রকারগণ বলছেন প্রতিকল্যাণ বিবর্জনম। তবে সব থেকে বড় অসৎ সঙ্গী কে জানেন? আমাদের শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় তার বাঁশিটা কাছে রাখত, বাঁশি ছাড়তো না কানায়। মা যশোদা দেখতো বুকের মধ্যে তার মুরলী। এখন আমরাও এখন শয়নে স্বপনে একটা জিনিস ছাড়ি না। এখন প্রতিকূল বিবর্জনা করতে বলছেন, কিন্তু মোবাইলের থেকেও এর মধ্যে যে যা দৃশ্যাবলী, যা যা আমরা গ্রহণ করি, সেগুলো ভক্তির চরম বিঘাতক। কিন্তু একে বাদ দিতে পারবেন না, এটা এখন বিশেষ প্রয়োজন। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করতে পারবেন আপনি? বৃষ্টি বন্ধ করতে পারবেন না, কিন্তু বৃষ্টিতে নিরাপদে থাকতে গেলে ছাতা ধরুন। ঠিক তেমনি আপনার সন্তানদেরকে সুসংস্কার দিন। মোবাইল থাকুক, কিন্তু তার মধ্যে যে বিষয়বস্তুগুলো জীবনে ভক্তির অনুকূল, তা নিন, প্রতিকূলতাগুলোকে বাদ দিন। এই শিক্ষাটা দিচ্ছি তো সন্তানদের, যে ওর মধ্যে থেকে কি নিতে হয়। বৃষ্টি বন্ধ করা যাবে না, ছাতা ধরতে পারেন আপনি। তেমনি আপনার সন্তানদেরকে সংস্কার দিন যে ওই যন্ত্রটা ছাড়া এখন চলা যাবে না, কিন্তু ওর মধ্যে থেকে কি গ্রহণ করতে হবে আর কি ত্যাগ করতে হবে। এই শিক্ষা না দিলে কিন্তু, সমাজ বিজ্ঞানীরা কি বলছে জানেন? বাংলাদেশের 30% যুবক যুবতী তারা মানসিক রোগগ্রস্ত ওই একটা জিনিসের জন্য। প্রতিকূল্যং বিবর্জনম, ভক্তির প্রতিকূল বিষয়কে বর্জন করুন। শুধু সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন পাক্ষিকভাবে হরিবাসরে এলাম, আর সময়টা ভক্তির প্রতিকূল বিষয়ের সঙ্গ করলাম, এগোতে পারবেন না। আমার একজন আচার্য বলতেন, প্রণব মঠের এক স্বামীজি, যে বাবার ছেলে ডাল, দাঁড় এবং হাল বাইলো এক নৌকা। সারা রাত এই হাল বেয়ে, দাঁড় বেয়ে, পিতা ভোরবেলা জিজ্ঞাসা করছে, খোকা নৌকা কত দূর এলো? ছেলে বলছে, বাবা যে ঘাটে ছিল সেই ঘাটে। বলল, সারা রাত তাহলে বাইলাম কি? বললেন, বাবা হাড় দাঁড় টেনেছি, কিন্তু নোর তুলিনি, গ্রাফি তুলিনি। নাম যজ্ঞ, ভাগবত অনুষ্ঠান এখন স্রোতের মতো ভাসছে, প্রতি গ্রামে ভাগবত হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, কিন্তু ভক্তির প্রতিকূল বিষয় যদি বর্জন না করেন, এসব খুব বেশি কল্যাণে আসবে না। আমি ঔষধ খাবো, আবার কুপথ্য খাবো, রোগ না বাড়বে।
ডাক্তার বলে দিল নিরাময়ের জন্য কুপত্য ছেড়ে দাও। আমি কুপত্যও গ্রহণ করব, ঔষধও গ্রহণ করব, হবে না। এই জন্য ভক্তির প্রতিকূল বিষয়গুলোকে সংকল্পপূর্বক বর্জন করুন। তৃতীয় সংজ্ঞাটি হলো, খুব অপূর্ব এই কথাটি, রক্ষসী ইতি বিশ্বাস। গোবিন্দ আমাকে রক্ষা করবেন, পুরোপুরি বিশ্বাস করে নিন। আপনাদের মনে পড়ে, আজ দুপুরেই আমি এই প্রসঙ্গে বলছিলাম, দ্রৌপদীর সামনে পিতামহ ভীষ্ম ছিল, দ্রোণাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, পঞ্চ পাণ্ডব রূপে স্বামী ছিল। ওই দ্রৌপদীর জন্য কেউ তো এগিয়ে আসেনি, এসেছিল কেউ? এই সতী রমণী রাস সবার মাঝে তার বস্ত্র হরণে সবার কাছে প্রার্থনা জানিয়েছিল, কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী দুই বাহু প্রসারিত করে ভগবানকে আহ্বান করেছিলেন। বস্ত্ররূপে ভগবান সেদিন দ্রৌপদীর লজ্জাকে তিনি নিবারণ করে রক্ষা করেছিলেন। দ্রৌপদী জগৎকে বলে গেল, আমাকে দেখে শেখো, রক্ষাকর্তা ভগবান ছাড়া এ জগতে কেউ নেই, কেউ নেই রক্ষাকর্তা, একমাত্র ভগবান ছাড়া। তার প্রতি বিশ্বাস রাখো, তিনি আমাকে রক্ষা করবেন। এই আমার ভজনে কোনো অপরাধ আছে, এই জন্য বিঘ্ন হলো, ক্ষমা করবেন। যেদিন ভজনে অপরাধ থাকে সেদিন বিঘ্ন হয়, কমিয়ে দাও সাউন্ড সামান্য। সুধীজন, ভগবানের বিশ্বাস যদি না করেন যে তিনি আপনাকে রক্ষা করবেন, ভগবান আপনাকে রক্ষা করবেন না। এটা অপূর্ব দৃষ্টান্ত, যার জীবনের প্রথম ব্যক্ত করছি। আপনারা অনেক বিজ্ঞত মহাত্মাজন আছেন, অনুরাগী শ্রোতা আছেন। আপনাদের মনে পড়ে, সর্বহারা সুগ্রীবের সাথে ভগবানের বন্ধুত্ব হয় রঘুপতি রামচন্দ্রের সাথে। রামচন্দ্র ভগবান, পূর্ণ ব্রহ্ম, শাশ্বত সনাতন, মর্যাদা পুরুষোত্তম। সুগ্রীব, তোমার আর চিন্তা নেই, আমি মহাবলবান, আর বালির হাত থেকে তোমার হারানো রাজ্য, তোমার সম্পদ, তোমার স্ত্রী আমি তোমাকে ফিরিয়ে দেব। ভগবান এই আস্থা জ্ঞাপন করলেন, আমি যাকে সখা করি, বন্ধু করি, তার সব দায়িত্ব আমার। সুগ্রীবের একথা বিশ্বাস আসেনি। দেখুন, ভগবানকে অন্তত পরীক্ষা করতে যাবেন না। একটা অপূর্ব দৃষ্টান্ত। কি বললো জানেন? বলল, আপনি বালিকে বধ করতে পারবেন, তার একটা প্রমাণ দিন। বালি মহা শক্তিশালী, বলি প্রমাণ চাও। দেখুন, ভগবানকেও দিতে হচ্ছে, উনি পারেন কিনা বিশ্বাস নেই। তো বলেন, একটা বানের দ্বারা সমান্তরাল তাল গাছকে ছেদন করতে পারেন, বিশ্বাস করতে পারি আপনার দ্বারা সব বালি বল ভগবান করে। এবার বিশ্বাস বলে 40%, এখন 60% বিশ্বাস আসেনি। আর কিসে বিশ্বাস? এক রাক্ষসী পা ছুড়িয়ে দিয়ে বালি এত দূরে এসে পড়ে, ওর মাংসগুলো নাই, হাড়গুলো আছে, আপনি একটু চেলে দিয়ে দেখান তো। কোন প্রাণীর মৃত হাড় অশুদ্ধ, তাও পরীক্ষার জন্য ভগবানের পা লাগাতে হয়েছে। চিন্তা করতে পারেন। এরপরে যখন বলছেন এবার বিশ্বাস হয়েছে, এটা বলে 80%। আমাদের দুর্দশাও সুগ্রীবের মতো। 80% ভগবান দেখলেন ওর আমার প্রতি সমর্পণ, বিশ্বাস আসেনি, আস্থা আসেনি। এই জন্য কি করলেন জানেন? আমাদের শিক্ষার জন্য পাঠালেন, যাও বালিকে যে যুদ্ধ আহ্বান করো, আমি বালিকে বধ করব। কিন্তু সেদিন আপনারা জানেন, বালি বারবার সুগ্রীবকে এমন পিটিয়েছিল যে বালি মমস্য প্রায় হয়ে ছুটে এসেছে। এসে রামকে বলছেন, আপনি কথা রাখলেন কোথায়? বালিকে বধ করবেন, আপনি কথা রাখলেন কোথায়? ভগবান মনে মনে বললেন, কি বললেন জানেন? বিশ্বাস যখন তোমার আসেনি আমার প্রতি, আমিও তোমার প্রতি পূর্ণ রক্ষা কেন করব? আমি কেন পূর্ণ দায়িত্ব নিতে যাব? আর চরম কথা বলেছিলেন, তোমাকে আর বালিকে আমি চিনতে পারিনি, দুইজনকে সমান
এ কথার একটা তাৎপর্য। আচ্ছা, আপনাদের মনে হয় ভগবান কাউকে চিনতে পারে না? এ কথা কি খাটে বাবা? ভগবান কাউকে চিনতে পারে না কে বালি কে সুগ্রীব? আসলে বলছিলেন বালিরও যেমন নিজের অহংকার, বলের উপর গর্ব, তোমারও তাই। দুই দিক দিয়ে তোমরা দুইজন সমান, আমার প্রতি তোমার আস্থা নেই, বিশ্বাস নেই। কি মার্মিক কথা! যদি পূর্ণ বিশ্বাসে স্থাপন না করতে পারেন, উনি এগিয়ে আসবেন না। পূর্ণ বিশ্বাস রাখুন, তিনি একমাত্র আমাকে রক্ষা করবেন। সুধীজন লক্ষণ প্রভুর প্রসাদী মালা পরিয়ে দিল, দিয়ে বলল, মালাটা গলায় থাকলে বুঝতে পারবো কে বালি কে সুগ্রীব, এবার যাও। এরপরেই বালিকে ভগবান তাকে পরাজিত করে সুগ্রীবকে রাজ্য দিয়ে দিয়েছিলেন। এই মালার তত্ত্ব কি জানেন? ভগবান সেই দিনই আপনাকে চিনবে যেদিন গুরুদেব আপনার কণ্ঠে মালা দিয়ে দেবে, দাদার সঙ্গে তিলক দিয়ে দেবে। ভগবান জানবেন ও আমারই। এই লক্ষণ হলো আচার্য। আচার্য মানে গুরুপাদ পদ্ম দিয়ে দেয় আমাদের। এই দাদার সঙ্গে তিলক ও মালা যার আছে, ভগবান দাবি করেন ও আমার। সবাই তার, কিন্তু বিশেষ করে মনে করেন ও আমার আশ্রিত। যমকে নির্দেশ দিয়েছিলেন তোমরা ওখানে যাবে না। এই আস্থা, এই বিশ্বাস ভগবানের প্রতি রাখুন। একটু সাধু চরিত্রের কথা মনে পড়ছে। ভক্ত চরিত্র না বললে হৃদয়টা দ্রবীভূত হয় না। মনে আছে আপনাদের মাধব দাস বাবাজির কথা? এই মাধব দাস পুরীতে গিয়ে 3 দিন না খেয়ে ভগবানকে ডাকছেন, সখ্য ভাব জগন্নাথের সাথে। ভজন করতে করতে 3 দিন কুটিয়াতে জল অন্ন পাননি। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে রাতে লক্ষ্মী দেবী নিজে সোনার থালায় জগন্নাথকে প্রসাদ দেন। যদি ক্ষুধা লাগে এর থেকে পাবে। রাত দুপুর বেলা জগন্নাথের চোখে জল। লক্ষ্মী দেবী বললেন, তোমার চোখে জল মানায় না, তুমি কোনো ভক্তের কথা ভেবে কাঁদছ। বলে, দেখো মাধব আমার সখা 3 দিন ধরে সমুদ্র তীরে আমার ভজন করছে, তার ক্ষুধা তৃষ্ণার দিকে লক্ষ্য নেই, না খেয়ে পড়ে আছে। লক্ষ্মী, তুমি আমার এই সোনার থাল, এই প্রসাদটা তুমি দিয়ে এসো, মাধবকে দিয়ে এসো। আর কাউকে পাননি ভগবান। লক্ষ্মী দেবীর দ্বারা সেই জগন্নাথের স্বর্ণ প্রসাদী থাল লক্ষ্মী দেবী নিজে দিয়ে গেলেন। প্রসাদ পেয়ে পরম অলৌকিক সুগন্ধ পেয়ে ভাবলেন আর জগন্নাথই জুটিয়েছে এই প্রসাদ। প্রসাদটা পেয়ে থালাটা রেখে দিলেন। পরের দিন পূজারী যখন থালা পরিচ্ছন্ন পরিষ্কার করবার জন্য মন্দির দুয়ার খুলে দেখলেন সেই সোনার থালা নাই, ওটা জগন্নাথের থালা। শুধু সোনা নয়, ওর মর্যাদা অন্যরকম। সবাইকে ডেকে নির্দেশ দিলেন, তোমাদের সেবা থাকবে না, চাকরি থাকবে না, কে এই থালা চুরি করেছে জবাব দাও। এটা জগন্নাথের প্রসাদী থালা, স্বর্ণ থালা, তোমাদের কারো সেবা থাকবে না, জবাব দাও। শত শত সেবক তখন বাইরে ঘুরতে বেরোলো নিজেদের জন্য, যে আমাদের সেবা থাকবে না। আচ্ছা, সূর্যের আলো যদি স্বর্ণের থালায় পড়ে চকচক করে না? ওই সোনার থালাতে চিকমিক করছে দেখে বলল, আরে এই বাবাজির কুটিয়ার মধ্যেই তো এই আলো চিকমিক করছে, সূর্যের কিরণ লেগে, এই তো সেই থালা। 200 জন পান্ডা পেটালো তাকে বেঁধে। একবারও মুখ দিয়ে বলছে না এই থালা আমি আনিনি। একটা জিনিস বলি, সুখে বা দুঃখে দুটোকেই যদি ভগবানের কৃপা মনে করতে পারেন, আপনি ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। প্রেমানন্দ বাবার 2টো কিডনি নাই বৃন্দাবনে। উনি বললেন, কিডনি বিকল না করলে রাধারানী আমি এভাবে ভজন করতে পারতাম না। বলুন তো, যে অবস্থায় আসুক, দেখুন নীরব থাকলেও ভগবানের প্রতি প্রসন্ন, আবার রোগ হলেও বলে রোগ দিয়েছে বলে স্মরণটা তোমার প্রতি বেশি বেশি আসে। সব অবস্থায় রাজি থাকুন, এরই নাম সাধুত্ব, এরই নাম ভজন। অনুকূল প্রতিকূল সব বিষয়ে ভগবানের কৃপা মনে করা।
উনি কৃপা মনে করে তাকে পিলারে বেঁধে মারতে মারতে সেবার সময় হয়েছে, বলল একে বেঁধে রাখো, আবার আমরা এই চুরির দায়ে পেটাবো, আগে ভগবানের সেবা কার্য করে আসি। জগন্নাথে স্নান করালেন। যখন তার পোশাক পরাতে যাবে, তখন পান্ডারা দেখলেন জগন্নাথের পিঠে, জগন্নাথের বুকে বেত্রাঘাতের চিহ্ন ফুলে উঠেছে। মূল পান্ডা চরণে পড়ে বলছেন, প্রভু তোমার শ্রীঅঙ্গে ভাবে কারা আঘাত দিল? জগন্নাথ আজও কথা বলেন, বললেন একটু আগে তো তোমরাই পিটালে। মাধব আমার শরণাপন্ন ভক্ত, আমি মাধবকে এই ধারা দিয়েছিলাম, তোমরা ওকে বেঁধে পিটিয়েছ। ওর প্রত্যেকটি আঘাত জগন্নাথ নিজের অঙ্গে নিয়েছেন। আপনি এখন বাড়ি গিয়ে ঘুমাবেন। ভগবান বলবেন, সারাদিন কর্ম পরিশ্রান্ত শরীরে ভাগবত শুনে এসেছ, তুমি ঘুমাও, আমি আত্মারূপে তোমার মধ্যে এই শরীরটাকে পাহারা দিচ্ছি, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙবে না। এমন আপনজন একজন দেখান না যে নিজে জেগে আমাকে ঘুম পাড়ায়। আত্মা জেগে থাকে, উনি ঘুমালে আপনার ঘুম আর ভাঙতো না কোনোদিন। হরিদাস ঠাকুরকে 22 বাজারে যেদিন বেত্রাঘাত করা হচ্ছিল, কেউ বাঁচে? 22 বাজারের বেত্রাঘাত কেউ সহ্য করতে পারে? এর বহুদিন পর ঠাকুর হরিদাস মহাপ্রভুর এই প্রেমময় তপ্ত বিগলিত কাঞ্চন অঙ্গে দেখছেন সব কালো শিরা পড়ে গেছে, সমস্ত আঘাতের চিহ্ন। গৌর হরির কে বলছেন, প্রভু কে তোমার শ্রীঅঙ্গে ভাবে আঘাত করলো? হরিদাস, তোমার মনে আছে তুমি একটা কথা প্রায় বলতে, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার। হরিদাস, যেদিন ওরা তোমায় বেত্রাঘাত করছিল, আমি আমার অঙ্গ মিশিয়ে দিয়েছিলাম তোমার অঙ্গে, যাতে প্রতিটা আঘাত আমার অঙ্গে আসে। এই হলো ভগবান। একটা জিনিস বলি, ব্যথা কেউ নিতে পারে না, ব্যথা দেওয়ার মানুষের অভাব নেই সংসারে, ব্যথা একমাত্র ভগবানই নিতে পারে। এই সংসারে ব্যথা দেওয়ার জন্য সবাই প্রস্তুত, ব্যথা একমাত্র নিতে পারেন ভগবান। মাধব বিদ্ধ হয়েছে, মাধবের উদরে অতি রক্তস্রাব, রক্ত আমাশা দেখা দিয়েছে। আর এই বৃদ্ধ মাধব বারবার বারবার মলমূত্র ত্যাগ করতে গিয়ে, শৌচের জল আনতে গিয়ে বালির মধ্যেই পড়ে থাকলো, আর উঠতে পারছে না, অতি রক্তস্রাব। যখন পড়ে রয়েছে, তখন মাধব বলছেন, জগন্নাথ, এই জীবন যৌবন তো তোমাকেই দিয়েছি, তোমার সেবা যদি না করতে পারি তাহলে আমার নিয়ে নাও, জগতে কেন রেখেছ? এরকম সেবা ভাবনা দেখো, নিয়ে নাও। পড়ে রয়েছে। এক কাঠুরিয়াকে বললেন, বাবা আমি তো তোমার পিতার মতো শৌচের জলের পাত্রটা দিতে পারো? বলে, মেতর পেয়েছো যে তোমার শৌচের জল বয়ে দেব? জগন্নাথের ভাবনায় পড়ে রয়েছে মাধব। কি ঘটেছিল জানেন? পৃথিবীতে কোন শাস্ত্র এভাবে লিখিত হয়নি। কি ঘটেছিল জানেন? সেদিন স্বয়ং জগন্নাথ শৌচের জল পাত্রে করে এনে মাধবের মলমূত্র ধুয়ে দিচ্ছেন নিজে। ওই শীতল জলের পরশ পেয়ে মাধব তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ তার অঙ্গের মলমূত্র ধুয়ে দিচ্ছেন। আর কত কলঙ্ক দেবে তুমি আমায়? এটা তোমার কাজ নয় জগন্নাথ, এটা তুমি করতে পারো না। আচ্ছা, তুমি এই কলঙ্কটা কেন নিচ্ছ? আমার মলমূত্র, এই রক্ত মাংসের পচা গলা দেহটাকে কেন মলমূত্র ধুয়ে দিচ্ছ? আচ্ছা জগন্নাথ, তুমি আমার রোগটা সেরে দিলেই তো মিটে যায়। যে কথা বলেছিলেন জগন্নাথ, বড় তোমার স্পর্শী কথা।
আমার ভক্তের প্রারব্ধ আমি ক্ষয় করি না, প্রারব্ধটা আমি নেই না। এই দেখুন ভগবানের কি মহিমা। বলেন আমার ভক্তের প্রারব্ধটা আমি এই জন্মেই ভোগ করিয়ে নিই। এই প্রারব্ধ ভুগলে তোমাকে আর আসতে হবে না জগতে, আমার শত চরণে তুমি তাই আমি এই রোগ সারব না। এই জন্য ভক্তের জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট, অপমান, কলঙ্ক ভগবানের কৃপা মনে করে গ্রহণ করে। কারণ প্রারব্ধ ভগবান খণ্ডন করেন না, প্রারব্ধটা ভুগিয়ে তাকে নিজের করে নিয়ে নেন। মাধব, আমি তোমার প্রারব্ধ ঘুচাবো না, কারণ এই প্রারব্ধটা ভোগ করলে আর তোমাকে আমার কাজ হতে, চরণ হতে দূরে যেতে হবে না। আর একটা কারণ আছে মাধব, যে ভক্ত আমার সেবা করে আমারও স্বাদ হয় হাতে করে তাকে সেবা করতে। তুমি অসুস্থ না হলে এই সুযোগ আমি পেতাম না। এই হলো ভগবান, ভক্তের মলমূত্র পর্যন্ত ধুয়ে দিচ্ছেন। আমারও তো স্বাদ হয় ভক্তকে সেবা করতে। শুধু এই জন্য সংসারে আপন বলে যদি কারো প্রতি নির্ভর করতে হয়, এক ভগবানের প্রতি করুন। শুধু মনে পড়ে পুষ্টবিপ্রের কথা। আমার গৌর লীলাতে এই পুষ্টবিপ্র তার দেহে পুষ্ট দেখা দিলে তার স্ত্রী পুত্র তাকে ঘরের বাইরে একচালা করে রেখেছিল। বাসুদেব বলছে, বা সংসার, বা আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র আমাকে বাহির বাড়িতে রেখেছে। গলিত কুষ্ঠ যখন দেখা দিয়েছে এই কুষ্ঠ বিপ্রের অঙ্গে, তখন স্ত্রী আর মুখে কাপড় গুজে দুমুঠো ছড়িয়ে দেয় ওপর থেকে। ওই উচ্ছিষ্ট থালাটা বিড়াল কুকুর এসে চেটে খায়। পুষ্ট বিপ্র বসে বসে কাঁদেন, এই কুকুর বিড়ালের উচ্ছিষ্ট থালায় তোকে পেতে হবে। একদিন গৌরের কথা মনে পড়েছে, পতিত উদ্ধারণ পতিত পাবন গৌরের কথা মনে পড়েছে। হা গৌর, কেন জীবন যৌবন তোমার চরণ সেবায় ভজনে নিয়োগ করলাম না? এই গৌর কথা ভাবতে ভাবতে কতটা বিবেক জাগলো জানেন? ওই ক্ষত স্থান থেকে, পুতি রক্তময় স্থান থেকে পোকাগুলো, কুষ্ঠের পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কুষ্ঠবিপ্র পোকাগুলো কুড়িয়ে এনে ওই ক্ষত স্থানে দিয়ে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা না আসলে আমি সংসারকে বুঝতে পারতাম না। এই লীলা শুধু কুষ্ঠবিপ্রের নয়, আমি যদি প্যারালাইসিস হয়ে বারান্দায় 2 মাস পড়ে থাকি, মলমূত্র ত্যাগ করি, তখন এই লীলা আমার বেলায়ও ঘটবে। এই সংসারকে আমরা ঠিক বুঝতে পারি না, মায়ার পর্দাটা সামনে আছে। তো পোকাগুলোকে ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা ছেড়ে যাস না, তোরা না এলে আমি সংসারকে বুঝতে পারতাম না। পোকাগুলো আবার দিয়ে দিচ্ছে, থাক তোরা, সংসারের স্বরূপটা আরো ভালো করে দেখি। হঠাৎ শুনলেন শ্রী গৌর হরি পাশের কোনো গ্রামে সংকীর্তনে এসেছেন। এটি আশার আলো জাগলো। বাসুদেব বিপ্র গড়াতে গড়াতে আজ গৌর চরণের কৃপার জন্য চলেছে। যদি পাই তো এই জীবনকে ধন্য মনে করব, না পাই তাতেও শান্তি, তোমার পথে যেতে যেতেই আমার মৃত্যু হয়েছে। ধুলায় গড়াতে গড়াতে গিয়ে শুনল প্রভু কীর্তন বিশ্রাম অন্তে বিদায় নিয়েছেন। ধুলায় ধূসরিত অঙ্গে বাসুদেব কেবল কয়েকবার আত্মীতে হৃদয়ের উৎকণ্ঠায় ডেকেছিল, হা গৌর হরি। মহাপ্রভুর বহুদূর চলে গিয়েছিলেন, হঠাৎ দাঁড়িয়ে ভক্তগণকে বলছেন, ভক্তগণ, কে যেন আমায় গৌর হরি বলে ডাকলো। যত দূর চোখ যায় প্রভু, কেউ তোমাকে ডাকছে না পেছনে। মহাপ্রভু বলেছিলেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক যে হৃদয়ের ডাক। কে যেন হৃদয় দিয়ে হা গৌর বলে আমায় ডাকলো। মহাপ্রভু ছুটে এলেন, এই কুষ্ঠ বিপ্রকে দেখে বলছেন, এসো বাসুদেব, এসো,
বলো আর এসো না প্রভু, আমার এই কুষ্ঠ পুতি দুর্গন্ধময় এই অপবিত্র দেহ তোমার শ্রীঅঙ্গে স্পর্শ হলে আমি সহ্য করতে পারবো না, আর এসো না। গৌরহরি বললেন, যদি কাছে আসতে না দেবে তবে গৌর বলে কেন ডাকলে আমায়? আমি তো এসেছি তোমাদের পাপ তাপ জন্ম জন্মান্তরের আধিবেদী যা কিছু আমায় দাও, আমি তোমাকে এসেছি নিতে, এসো বাসুদেব। প্রভু গিয়েই জড়িয়ে ধরলেন, প্রভু বাসুদেবের অঙ্গকে জড়িয়ে ধরলেন। পরশ পাথরের স্পর্শে লোহা যেমন স্বর্ণময় হয়ে যায়, প্রেমময় গৌর তনুর দিব্য স্পর্শে বাসুদেব চিন্ময় শরীর পেল। গৌর চরণে পড়ে বললে, প্রভু সংসারকে চিনেছি, এবার তোমার চরণে ঠাঁই দাও, আমরা কবে বুঝবো? এই জন্য পতিত উদ্ধারণে আমার নিতাই চাঁদ গৌর হরি এসেছেন, আমাদের আর কোনো গন্তব্য নাই। এই জন্য আসুন এই মহাপ্রভুর বিশেষ করুণার যুগে, এই হরিনাম দানের যুগে, ব্রজপ্রেম দানের যুগে আমরা গৌর চরণ আশ্রয় নেই। দায়িত্ব কে নেবে? তিনিই নিতে পারেন। তিনি কেবল, এটা ঘটে যাওয়া বাস্তব লীলা বলি আপনাদের, একথা বহু পাঠকের মুখেই আপনারা শুনেছেন, আরো শুনবেন, তবু পুরনো মনে হবে না। সুশীল বাবু বলে একজন শিক্ষক ছিলেন স্কুলের, ইনি সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন পেয়েছিলেন, তাই ভগবানের ভজন করে স্কুলে যেতে তার বিলম্ব হতো। প্রধান মাস্টার মশাই, প্রধান শিক্ষক তাকে তিরস্কার করত, চাকরি ছেড়ে দিন, গোবিন্দ গোবিন্দ করুন, গৌর গৌর করুন। কে বলেছে চাকরি করতে? আপনি সময় মতো আসবেন না। এক মাস পর স্কুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুলের জন্য আসবেন, বলছেন, শুনুন সুশীল বাবু, আগামীকাল হিসাব রক্ষক আপনি, সমস্ত হিসাব নিকাশ কর্তৃপক্ষকে আপনি জানাবেন। স্কুল ভিজিট করার জন্য আসছেন, সদুত্তর না দিতে পারলে আমরা বঞ্চিত হব। কাল অন্তত আপনি সময় মতো উপস্থিত হবেন। সুধীজন সকালে উঠে স্নান করে তিলক নিয়ে গোবিন্দ চরণে তুলসীতে দিয়ে গিয়েছে, পরম ভাব দশায় ভুলে গেলেন সব। বেলা 11টা পর্যন্ত গ্রন্থ অধ্যয়ন, অর্চন, ভোগ নিবেদন করে স্ত্রীকে বলছে, ছাতাটা দাও, আজকেই রিজাইন দিয়ে আসি, আমার চাকরি আর ভালোই হলো, ভগবানকে ভজন করতে পারবে। স্কুলের বারান্দায় আসার সাথে সাথে সহশিক্ষকরা জড়িয়ে ধরেছে, সুশীল বাবু ধন্য আপনি, আজ স্কুলের মর্যাদা আপনার হাতে সুরক্ষিত হলো। কর্তৃপক্ষ আমাদের জন্য কতটা বাজেট দিয়ে গেল শুধু আপনার জন্য। ব্যথায় ব্যথিত হয়ে বললেন, কেন অপমান করছেন? আমি চাকরি ছেড়ে দেব, চাকরির যোগ্য আমি নই। বলে, আপনাকে অপমান করছি? আপনিই তো আমাদের স্কুলের গৌরব সম্মান, আপনার কারণেই সুরক্ষিত হলো। বলে, কি বলছেন আপনারা? বলেন, আজ তো আপনি সকালে এসেছেন, সমস্ত হিসাব নিকাশ দিয়েছেন কর্তৃপক্ষকে, তারা আপনার ব্যবহারে অত্যন্ত খুশি। বলে, বিশ্বাস হচ্ছে না? হাজিরা খাতায় দেখুন তো আপনি সই করেছেন কিনা। হাজিরা খাতায় খুলে দেখে ভগবানই সুশীলের ভূমিকায় হাজিরা দিয়ে তাদের কাছে সমস্ত হিসাব দিয়েছে, সমস্ত হিসাব দিয়েছেন। ভগবানের সইটা দেখে বুকে জড়িয়ে ধরে বলল, সামান্য কর্তব্য করেছি তোমার চরণে দুটো ফুল তুলসী দিয়ে, তাতে তুমি আমার ভূমিকায় দায়িত্ব পালন করে গেলে। আজও করেন তিনি, ভক্তের দায়িত্ব তিনি মাথায় বহন করেন। আমাদের কাশীতে এক শিব ভক্ত ছিলেন, সংসারী ছিলেন বটে, 3 দিন পুত্রকন্যার মুখে কোনো অন্ন দিতে পারেননি। স্ত্রী বলেছিল, বসে ভগবানকে ভজন করো, ব্যবস্থা করতে পারো না? আমার প্রারব্ধে অন্নযোগ নাই, আর জল পান করেই ভগবানে প্রসন্ন থাকো। 3 দিন বাদে টেলিগ্রাফে কয়েক হাজার টাকা এলো। পিয়ন বলছে, সই করে দিন। তার আগে বলুন টাকাকে পাঠিয়েছে।
বলে কলকাতার এক সেট আপনার নামে কয়েক হাজার টাকা পাঠিয়েছেন। বলে টেলিগ্রাম করে জানতে চাই টাকা কেন পাঠিয়েছেন আমার কাছে। টেলিফোন করে কি জানলো জানেন? ভগবান শঙ্কর ভোরবেলা এই ধনী শেঠকে বললেন, আমার পূজা কি করবি, আমার করুণা যদি পেতে চাস আমার আশ্রিত সমর্পিত ভক্তের কাছে কিছু অর্ঘ্য পাঠাও, ওর ঘরে কিছু নেই। যদি ঠিক ঠিক তাকে বিশ্বাস করতে পারেন, সমর্পণ করতে পারেন, হাত ধরে তিনিই আপনাকে চরণে নেবেন, তার হাতটা ছাড়বেন না। তার প্রতি পরিপূর্ণ বিশ্বাসটুকু স্থাপন করুন। সুধীবৃন্দ, এই জন্য সমর্পিত ভগবত জীবনই আমাদের একমাত্র জীবন। সবশেষে একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। পার্বত্য খরস্রোতা শক্তি প্রয়োগ করতে গেছে, তাই জল তাকে ভাসাচ্ছে। আসুন না আমরাও রাধারানীর গৌর চরণ স্মরণ নেই, আমরাও এমনি করে স্মরণে থাকি। এই স্মরণ হলো, স্থাপন হলো আমাদের জীবনের একমাত্র উপায়। আজকে সারাটা দিন সিলেটের আমার প্রাণ গৌরাঙ্গ সহ বদন্তীর আমাদের বিকাশ দা, আপনাদেরই শ্রীমঙ্গলের আমাদের দীপক দা, এই অসংখ্য মানুষগুলো ছত্র ধরার মতো সারাটি দিন দূর দূরান্ত থেকে এসে সঙ্গ দিলেন। আমি অনেককেই জীবনে প্রথম দেখছি, কিন্তু একটা জিনিস এই মুহূর্তে আমার অনুভূতিতে আসছে, আপনারা মনে হয় আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের আপন। আমার মতো নর্দমার নরকের কীট, বিদ্যা নেই, শিক্ষা নেই, ভজন নেই, বিষয় নর্দমার কীটে পড়ে থাকা আপনাদের মঙ্গলময় উপস্থিতি, এমনি করে হরিকথা শোনার ব্যগ্রতা, ব্যাকুলতা, এটি সাক্ষাৎ দর্শন করতে পেরে আমি ধন্য হলাম। আর হবেও না কেন? সিলেটের মাটি, আর এই নামটিও তো শ্রীমঙ্গল নাম। এই নামটি বড় বিরল নাম। শ্রী মানে রাধারানীকে বলা হয়, মাধুর্যকে বলা হয়, আর মঙ্গলময় গোবিন্দ। এই জন্য এখানেই হয়তো হরিকথার এত মহিমা প্রকাশ। আপনারা আমার মস্তকে আপনাদের চরণ ধুলি দিবেন, আশীর্বাদ করবেন, যেন জন্ম জন্মান্তরের আপনাদের চরণ সান্নিধ্যে গৌর গোবিন্দের গুণকথায় জীবনটা কাটাতে পারি। যারা কৃপা করে এসেছেন তারা প্রণাম নেবেন, আশীর্বাদ রাখবেন। মহাপ্রভুর কৃপা হলে আবারও মহাপ্রভু যদি করুণা করেন, আপনাদের মতো স্নিগ্ধ ভক্তের সান্নিধ্য পাওয়া বড় লালসা বুকে নিয়ে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম করছি।